গাইস টক। এই গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছে। আমিও তোমাদের ভালোবাসা সাপোর্টে কিন্তু অনেক অনেক ভালো আছি। গত 2 মাস ধরে আমি কিন্তু কোনো শিকারের ভিডিও আনি না, আর তাছাড়া আমার একেবারে কিন্তু শিকার বন্ধ। এয়ার গানটা যেহেতু মানে যখন থেকে বিক্রি করে ফেলছি, এয়ার গান আমার এখন আর নাই। সো গাইস আমার কিন্তু সেই আগের যে শিকার যে গুলতিটা ছিল আর সেটা কিন্তু এখনো আছে। মূলত আমি এই গুলতি দিয়ে কখনো পাখি শিকার করতে পারিনি। তোমাদেরকে অনেকটা ভিডিও দিছি, অনেকবার ট্রাই করছি, চেষ্টার ফল ভালো হয়নি, কখনো মারতে পারিনি। এমনিতেই ক্যামেরা যখন অন ছিল না তখন 2-1টা মারতে পারছিলাম। আর তোমরা যারা আমার অনেক আগের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু দেখছো যে আমার একটা হাতে বানানো যে সিলিং শট বা গুলতি ছিল, ওইটা দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে 2-1টা পাখি মারতে পারতাম, বাট এইটা দিয়ে কিন্তু পারি নাই। আজকে আবার তোমাদের অনুরোধে বা রিকোয়েস্টে তোমরা অনেকে কমেন্ট করো, ভাই শিকারের ভিডিও দেন, শিকারের ভিডিও দেন। তো আজকে কিন্তু আমার সেই গুলতি নিয়ে হাজির হয়েছি শিকারের ভিডিও দেওয়ার জন্য। দেখি আজকে কি কি আছে। আর আমি কিন্তু আজকে ইউজ করতেছি এটা হলো গানের প্যালেটের বক্স। এর ভিতরে দেখো, আবার কেউ ওইটা বিশেষ বুঝো না। এই যে গাইস 8mm এর স্টিল বল, এই যে গাইস 8mm এর স্টিল বল আমি ইউজ করব আজকে। তো বেশি আর বক বক করবো না, দেখা যায় যে কয়টা পাখি আজকে শিকার করতে পারে। লেটস গো গাইস। সামনে একটা দোয়েল পাখি দেখছি, প্রথমবার একটা মানে ফার্স্ট দোয়েল পাখি দেখছি। উড়া লোড করা হয়েছে অনেকদিন পর, তো ঠিক করে লোডও করতে পারি না। সো গাইস বল লোড করলাম। আর আমি কিন্তু ভালো চালাইতে পারি না, কেউ কিছু মনে করো না। একটু ভিতরে যাই, কাছ থেকে শর্ট দেওয়ার ট্রাই করি, কারণ জানো যে ভালো। আরো একটা পাখি আছে, এই দৌড়ায় দৌড়ায় বেড়া। ওই যে তারে বইছে, যে সামনে তারে দেখি ফার্স্ট। ও কঠিন শট গাইস, একেবারে মাথার সামনে দিয়ে গেছে, হাঁটুটা সরে গেছে। তারুটারে শট দিম, তারুটা খালি উড়ে। ঘুঘুও ডাকে গাইস, ঘুঘুও ডাকতেছে, কিন্তু এখানে তারুরা আছে, বাট ওইটা দোয়েল। দেখি আসলেই তো গাইস, এই 2টা শট দিছি, 2টা দোয়েল পাখিরে। ধরো ওই দোয়েল পাখিটা এতটুকু এর মাঝখান দিয়ে যায়। যদি ধরো এটা একটা মুরগি বা ছোট্ট একটা কবুতর হয়তো, তাইলে কিন্তু ওর গায়ে লাগতো, বাট লাগে নাই। আর তৃতীয় শটটা দিব না, তো অন্য জায়গায় যাই শট। এটা শালিক এসে, শালিক শালিক কার কাছে বসবে। ওরে রোদ, অস্বস্তি করো গাইস। ওই যে শালিক, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাই শর্ট দেবো ওইটারে। গাইস ব্যর্থ। তাছাড়া ওইগুলো শালিক ঠালিক, তো এই জন্য একটু মানে বেশি অ্যাকুরেট করার ট্রাই করি না। বাট আমাদের টার্গেট হলো ঘুঘু আর বক শিকার করা। তো গাইস এখন আমাদের আষাঢ় মাস চলে, বাট একদম বৃষ্টি হয় না, মাঠ একদম শুকনা, রোদে ভরপুর, কোনো বৃষ্টি নেই আমাদের এখানে, যার ফলে কিন্তু আমরা বক পাখিগুলো শিকার করতে পারতেছি না। আমাদের টার্গেট ছিল যে আষাঢ় মাসে প্রচুর পরিমাণে মাঠে বক পাখি পড়বে আর সেগুলো আমরা শিকার করব, বাট পানি হয় নাই, আর সেই কারণে কিন্তু কোনো বক পড়ে না। কিন্তু একটা বক আমি দেখছি, তোমরাও দেখতে পারো। লং এ ওটা চিনাইবে নাকি জানি না, ওই যে ইডার পাশ দিয়ে। ওই সব তোমাদের ক্যামেরায় দেখা যাবে না, ওখানে একটা বক আছে, ওটা তোমরা বুঝবাও না। সো গাইস এখানে আর দাঁড়াবো না, চলো 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 চলো। চলো ঘুঘু খুঁজি গাইস। আস্তে আস্তে একটা আমরা গাছে একটা টোটোলা দেখছি, টোটোলা তোমরা বন্টিও বলতে পারো। এখন ওইটার একটা শুট দিব, দেখি রেজিকে দেয় নাকি, আমার হাতে শট খায় নাকি। গাইস শট দেওয়ার জন্য কিন্তু রেডি আমি।
একদম এই শহরে না যাই অনেকটা দূরতে, আমি এখন পর্যন্ত ঠিক করে চালাতে পারি না, যার কারণে একটাও শট লাগতেছে না। চালাতে হয় কিভাবে, উপরে আবার বেশিটা। ওই এই যে আমার পুঁতি এই জায়গায় পড়তেছে, বাট পাখিটা এখন পর্যন্ত যাইতেছে না। পাখিটা কি তোমরা দেখছো? ওই যে আমরা ফাঁক দিয়ে পাখিরা বল কিন্তু গাইছে। এটা লাস্ট শট। গাইস মনে হয় প্র্যাকটিস করলে পারবো, কারণ এই মাত্র যে শটটা গেছে, আমি কিন্তু আপাতত এখন প্র্যাকটিসের উপরেই আছি। যাই হোক শিকার মানে করতেও আছি আর প্র্যাকটিসও করতে আছি, যাতে আস্তে আস্তে হয়ে যায়। এই মাত্র যে শটটা গেছে গাইস, একেবারে ক্লোজ দিয়ে শটটা গেছে, বাট লাগে না, আস্তে আস্তে হবে। তোমরা দেখতে থাকো। সামনে যাই। হেব্বি রোদ, স্বীকার করতে পারতেছি না, বাট আমি আমরা আমি না ডোবতলা আসছি। ডোবো ফল তোমরা চেনো নাকি জানি না, এই জায়গায় ডোবো ফল। উড়ে মনে হয় পাখা নাই, ওইটা পারমো এখন, ঠিক আছে গাইস। ডোবো একটা পাইছি, আমি এটা পারমো। ওয়েট করো। Guys, নিচে লাঠিও আছে, ইজি টু ও এ। পাখি শিকার না করতে পারলে আজকে ডোবো শিকার করে আগে। ওই দিন দেখলাম, ও এই এই যে এই 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 রে এই রে এই রে এই রে। ওকে গাইস, এই ডোটা পাকা, এইটা গাইস। কাঁচাটা পড়ছে, এখন পাকাটা পড়ছে, কাদার মধ্যে যাই পড়ছে। এই হলো পাকা না, ওই পাকা আসতেছে, হ্যাঁ পেকে যাবে, কিন্তু ফাটাই ফেলাইছি। এই যে কি খাওয়া যাবে না, হুম গাইস। এই যে পাটতে মানে কাঁচাটা আগে পড়ে গেছে, তারপর পাকাটা পড়ছে। আগে দেখেলে একটু দেখিনি যে খাওয়া যায় কিনা, এছাড়া একটু দেখিনি খাওয়া যায় কিনা। গাইস স্টক আমি খাইতাম না, আমার ক্যামেরাম্যানে খাও। অনেক টক, ক্যামেরাম্যানের মুখও গেছে। দেখ গেছ, পাখি পেয়ে নেই, অসুবিধা নেই। একটা আমরা ডৌও চুরি করে খেয়েছি। তো এখানে আর বেশি দাঁড়াবো না, চলো পাখি শিকার করে দেখাই। আদা আছে অনেক। গাইস অনেকক্ষণ পরে অনেক দূর হাঁটতে হাঁটতে কিন্তু একটা কালো পাখি দেখছি। আর কালো পাখি, সুন্দর একটা কালো পাখি, ওই যে গাইস, ওই যে গাছের উপরে। শট দেওয়ার আগেই দৌড়েছে, কপাল খারাপ। গাইস অনেকটা সময় হাঁটতেছি, কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি দূরে হাঁটতেছি। একটাও এখন পর্যন্ত ঘুঘুও দেখি না আর বকও দেখি না। যেগুলো দেখছি শালিক দোয়েল, ওগুলো তো শুট দিয়ে দিছি, বাট একটাও শিকার করতে পারি না। এখন কিন্তু আমাদের এলাকা ছেড়ে অনেক দূরে একটা এলাকায় এসে পড়ছি, দেখি এখানে কিছু পাই কিনা, না পাইলে গো। গাইস এইখানে আসছি, এখন প্রচুর পরিমাণে ঘুঘু ডাকতেছে, আর তার সাথে টিয়া পাখির ডাকও শুনছি। এখন দেখার ফলে ঘুঘুগুলো কই আছে।
প্রচুর গোবর শব্দ হইতেছে। আমার মনে হইতেছে আমাদের মাথার উপরে গোবর আছে, বাট আমরা দেখতেছি না। আর একটু মানে জঙ্গল টাইপের এলাকা, যার জন্য টিয়া পাখিতে কি বাসা বানাইছে নাকি? টিয়া পাখি ডাকতেছে অনেক, জানি না। গাইস এখানে গুগু আছে এটা শিওর, অনেক ডাকতে আছে, টিয়া পাখি আছে এটাও শিওর, বাট আমাদের চোখে এখন পর্যন্ত পড়ে নাই। পড়লে তো শুট দিয়ে দেব, যা আছে কপালে। ও গাইস, আসার পর আর একটা মাঠে, যেখানে অনেক দূরে প্রায় 300-400 মিটার দূরে একটা বক পাখি দেখছি। ওইখানে যাওয়া হবে না, তোমাদের ক্যামেরায় দেখানো যাবে না, মনে হয় না জুম অত দূর চিনাইবে, জানি না। দেখছো ও মাথায় কেমন, সাবধানে, কারণ এই জায়গায় বক থাকে। গাইস মাঠ একদম ফাঁকা, কোনো কিছু দেখি না। একটু আমরা অন্য সাইড দিয়ে ঘুরে যাই, দেখি। একদমই বাজে একটা অবস্থা। আমি এই সিজনে শিকার করতে বের হওয়া মানে, আমি ভালোই ছিলাম মানে বের হই না শিকার করতে, বাট আজকে তোমাদের এত এত কমেন্ট দেখার পরে বাইরে হইলাম, কিন্তু শিকারই তো করতে পারতেছি না। একটাও পাখি এখানে দেখি না আপাতত। একেবারে খাতের কাছে একটা ঘুঘু ছিল, আর মাঠে কয়েকটা ঘুঘু। এখান থেকে এখন একটু ভিতরে ঢুকবো, ভিতরে ঢোকার পরে ঘুঘুটা আমাদের একেবারে উপরে। সো দেখি কি হয় আস্তে আস্তে। তাল গাছটা কেন দেখছো? নারকেল গাছে বসছে না, ওদিক চলে গেছে। আর এগুলো ওদিকে উড়ে গেছে। তাল গাছের পাতার আড়ালে ছিল, বাট আমি শটটা দিছি, ওর কাজ দিয়ে গেছে। এখন পর্যন্ত অত একুরেট শট হইতেছে না, বাট ট্রাই করতে থাকি। এই অনেকটা টাইম পরে দুইটা ঘুঘু দেখলাম, ঘুঘুটা ছিল এইখানে, আমরা ছিলাম এইখানে, তো গেছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। এখন চলো আস্তে 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 হয়ে যাবে ইনশাল্লাহ। দেখছো ওই মাঠের মধ্যে সাদা বক, ওই আছে ছোট বক। সামনে শালিক দেখতেছি। গাইস বক শিকার করতে আসছি, বাট বক তোমাদের কোথায় দেখাবো? সামনে যে দুইটা গরু আছে না, ওই গরুর একটা পায়ের কাছে একটা ছোট বক আছে, আর তার সোজা ওই সাইডে একটা, আর ওই সাইডে একটা, দুইটা সাদা বক আছে। তাছাড়া কিন্তু আমার চোখে আর এখানে কোনো বক বাজে নাই। তো ওইখানে দেখো, এইখান থেকে ওইখানে যাওয়া একেবারে অসম্ভব, যার কারণে কিন্তু ওইখানে যাই আর শুট দিয়েও তোমাদেরকে দেখানো হবে না, আর শিকারও হবে না এখানে। তো গাইস এখান থেকে ওদিকে ভিতরের দিক চলে যাবো, যদি কিছু কপালে থাকে পেয়ে যাবো। চলো গাইস, প্রায় 1 কিলো জায়গার বেশি হাঁটছি, এখন খুব ক্লান্ত লাগতেছে। পাখির গায়ে শুট করছি, পাখির গায়ে লাগে না, তাছাড়া মাত্র একটা ঘুঘু পাখি দেখছি, আর কোনো পাখি নাই। এখন আষাঢ় মাসের প্রায় অর্ধেকের বেশি সময় হয়ে গেছে, কোনো আমাদের এখানে বৃষ্টি নাই, পানি নাই, পাখিও নাই। যে চাইছিলাম যে পানি হইবে আমাদের মাঠে, ওখানে বক পাখি থাকবে, তোমাদেরকে বলতে দিয়ে বক পাখি শিকার করে দেখাবো। কারণ তাছাড়া এটা দিয়ে আমি ছোট পাখির গায়ে একেবারেই লাগাইতে পারি না। বক পাখি একটু বড় হলে যদি 2-1টা শটে লাগে। তো আজকে এই জন্য ভিডিওটা বানাইতে চাইছি। আর তাছাড়া তোমাদের কমেন্ট অনুযায়ী এখন গাইস খুব ক্লান্ত লাগতেছে, এখন
বাসায় যাব। আর তোমরা কমেন্টে জানাও যে নেক্সট কি আবারও এই শিকারের ভিডিও দিব না এখানে শেষ করে দেব। শিকারের ভিডিও আর ভালো লাগে না, আগেও একবার দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো গাইস, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। বাই বাই।